আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে এই বিনা তেলের নাস্তাটা শেয়ার করেছি। প্রত্যেকটা পিঠা হবে একদম জালিদার। ইনো ছাড়াও আপনাদের এই পিঠাটা একদম জালিদার হবে, এমন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। দেখতে পাচ্ছেন কতগুলো ছিদ্র হয়েছে। মাশাআল্লাহ, রেসিপিটি ফলো করলে এতগুলো ছিদ্র আপনারা পেয়ে যাবেন একদম ইনো ছাড়া, ঘরোয়া কিছু উপকরণের মাধ্যমে। আশা করছি রেসিপিটি পুরোটা জুড়ে দেখবেন এবং একদম দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, চলুন দেখি আমি কীভাবে করেছি। তার জন্য এখানে লাগবে 1 চামচ চিনি। আমি 1 টিস্পুন চিনি দিয়ে নিলাম। তারপরে দিয়ে নিলাম বেকিং সোডা 1 চামচ। এবার দিয়ে নেব একটা লেবু। লেবু দেওয়ার সাথে সাথে দেখবেন একদম মানে উপর থেকে একদম ফেনা তৈরি হবে, আর এটাই ইনুর মতো কাজ করবে। দেখতেই পাচ্ছেন একদম ফেনা তৈরি হয়েছে। আর এই জিনিসটা দিয়ে আপনারা যদি রেসিপিটি বানান, নাস্তাটা বানান, তাহলে অনেকগুলো ছিদ্র তৈরি হয়। দেখতেই পাচ্ছেন কিভাবে একদম ফেনা তৈরি হয়েছে। আর এটা দিয়ে আমি আজকে এই নাস্তাটা তৈরি করব। এই গোপন টিপসটা বলে দিলাম। আর এটা দিয়ে যখন আপনারা এই নাস্তাটা তৈরি করবেন তখন অসংখ্য ছিদ্র হবে। এবার মিশিয়ে নিলাম। আর এখানে আমি একদম ঘরে থাকা সামান্য যতটা সহজ করা যায় ততটা সহজ করেছি। এখানে আমি দিয়ে নিয়েছি 1 কাপ আটা, তারপর দিয়ে নিব 1/2 কাপ সুজি। আমি এটা আটা এবং সুজির মাধ্যমে করব, অতি সহজে হয়ে যাবে, খুব বেশি কষ্ট করা ছাড়া। এবার একটা ডিম ভেঙে দিব। এবার স্বাদ মতো লবণটাও দিয়ে নিব। এবার আগে থেকে যে গুলিয়ে রেখেছিলাম এখন এটা দিয়ে নিব, আর এটাই আমাদের ইনোর কাজ করবে। এবার সবগুলো উপকরণ একসাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর আস্তে আস্তে পানি দিয়ে নিতে হবে। পানিটা একবারে দেওয়া যাবে না। এবার ধীরে ধীরে পানি দিয়ে দিয়ে আমি খুব সুন্দরভাবে ফেটিয়ে নিব। এখানে আপনারা যতটা বেশি ভালোভাবে ফেটিয়ে নেবেন ততটাই ভালো হবে। নাস্তাটা তৈরি করতে খুব সুন্দর হবে। তার জন্য আমি খুব সুন্দরভাবে ফেটিয়ে নিচ্ছি। এবার হালকা একটু পানি দিয়ে নিলাম, আমার যতটুকু পানি লাগবে। যেহেতু এখানে সুজি দিয়েছি, আমি এটা রেস্টে রেখে দিব, তাহলে সুজিটা একদম ফুলে যাবে। দেখতে পাচ্ছেন আমি কতটুকু পানি দিয়েছি। এতটুকু পানির সাথে সুজিটা যখন আধা ঘন্টা রেস্টে রাখা হবে তখন এটা পারফেক্টভাবে সেট হয়ে যাবে। দেখতে পেলেন আমি খুব সুন্দরভাবে ফেটিয়ে নিলাম। এটা যত বেশি ফেটিয়ে নেবেন ততই আপনার নাস্তাটা একদম পারফেক্ট হবে, জালিযুক্ত হবে, ফুমি এবং ফ্লাপি হবে এবং খেতেও ভীষণ মজা। বিনা তেলের এই নাস্তাটা একদম খুবই মজা হয়, স্বাস্থ্যসম্মত খাবার। যারা তেল ছাড়া খাবার খেতে চান তারা এই নাস্তাটা ট্রাই করে নিতে পারেন। এবার এটা আধা ঘন্টা রেখে দিব। আধা ঘন্টা পর আমি এটা চুলায় নিয়ে ভেজে দেখাবো। ফিরে আসলাম আধা ঘন্টা পর। দেখতে পাচ্ছেন আমার সুজিটা একদম সেট হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে, ডোটা একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এবার প্যানে বিনা তেলে, যেহেতু এখানে আমি কোনো তেল ইউজ করিনি, এবার আমি প্যানে দিয়ে নিলাম।
আর প্যানটা মিডিয়াম মানে গরম করে নেবেন, খুব বেশি গরম করার প্রয়োজনে মিডিয়াম গরম হলেই মোটামুটি হয়ে যাবে, মানে তলেও লেগে ধরবে না, খুব সুন্দর হবে। আবার এই ভিডিওটি করার সময় কারেন্ট ছিল না, যার কারণে অনেকটাই অন্যরকম লাগতেছে, মানে খুব বেশি ভালো দেখা যাচ্ছে না। এবার একটা হয়ে গেল, এইভাবে আমি মানে আরেকটা ভেজে নিব। দেখতেই পাচ্ছেন অনেকগুলো ছিদ্র তৈরি হয়েছে। এটা আমি ঢাকিনি, মানে না ঢেকেই ছিদ্র হয়েছে, আর ঢেকে দিলে আরও বেশি ছিদ্র হয়, তাড়াতাড়ি হয়ে যায়। এবার এটাও তুলে নিচ্ছি, হয়ে গিয়েছে মাশাআল্লাহ। আপনার গুঁড়োটা যদি পারফেক্ট হয় তাহলে আপনার নাস্তাটাও হবে পারফেক্ট। আর ইনুস ছাড়া ভেজে দেখালাম, মাশাআল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে। শুধু ঘরোয়া কিছু উপকরণ হলেই সুন্দর একটা নাস্তা হয়ে যায়। এই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এবার আরেকটা দিয়ে নিচ্ছি। এটা একটু ঢেকে মানে ভেজে দেখাচ্ছি। এবার এটাও তুলে নিচ্ছি। এটাও মানে মানে ভাজা হয়ে গিয়েছে, ছিদ্রযুক্ত হয়েছে মাশাআল্লাহ। এটাও তুলে নিচ্ছি। প্রত্যেকটা পিঠে একদম জালিদার সুন্দর হয়েছে, ঢেকে দিলে তো আরো বেশি সুন্দর হয়। ঢেকে না ঢেকে দুভাবেই মানে করে দেখিয়েছি। আশা রাখছি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন, যেন নিত্য নতুন রেসিপিগুলো আপনার কাছে সহজে পৌঁছে যায়। আরও অনেক নাস্তার মজার মজার নাস্তার রেসিপি, পিঠার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলেই দেখে নিতে পারেন। দেখতে পেলেন কতটা সুন্দর সফট এবং নরম হয়েছে মাশাআল্লাহ, এবং ছিদ্রযুক্ত হয়েছে। একদম হেলদি নাস্তা, ট্রাই করে দেখতে পারেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট রেসিপির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আর চ্যানেলটি ভিজিট করার অনুরোধ রইল। এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।